হ্যালো সবাইকে, আজকে কথা বলবো ফুড এক্সপ্লোরের পার্ট 2 নিয়ে। অথেন্টিক জাপানিজ কুজিন ট্রাই করতে সেদিন চলে গিয়েছিলাম পান্ডা ডাম্পলিংস। ওদের রেস্টুরেন্টে ঢুকলে তোমার মনে হবে যেন পান্ডার কোনো জগতে চলে আসছি, এত সুন্দর একটা কোজি ভাইব দেয়। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে গেট টুগেদারের জন্য বলতে পারি যে অনেক সুন্দর একটা প্লেস। এটা বেশ অনেকদিন আগের ব্লগ। আমার পরীক্ষার মাঝখানে যে গ্যাপগুলো পড়ে সেখানে আমি একদিন চিন্তা করলাম যে একটু জাপানিজ অথেন্টিক কুজিন ট্রাই করি। তো যাই হোক, সেদিন চলে এসেছিলাম পান্ডা ডাম্পলিংসে অ্যান্ড ইট ওয়াজ মাই ডিনার অলসো। আর এখানকার সিটিং প্লেসটা খুবই স্মল প্লেসে করা, খুবই ছিমছাম। আর এছাড়াও এখানে একটা ওয়াল ছিল, এই ওয়ালে শুধু স্টিকি নোট দিয়ে ভর্তি ছিল। এখানে সবাই সবার মতামত, খাবার সম্পর্কে মতামত বা কোনো একটা মেমোরিজ স্টিক করে রেখে যায়, যাতে নেক্সট টাইম আসলে সেই মেমোরিটা তাদের মনে পড়ে যায়। এবার আসি পান্ডা ডাম্পলিংস এর লোকেশন নিয়ে। এটা আপনারা পাবেন একমাত্র ঢাকার মধ্যে ধানমন্ডিতে, আর একটা পাবেন গুলশানে। আর আমি এদিকে চলে এসেছিলাম গুলশানের আউটলেটে। গুলশানের লোকেশনটা হচ্ছে গুলশান অ্যাভিনিউ, প্লট 106, ঢাকা 1212। আমি এখানে এসে অর্ডার প্লেস করে দিয়েছিলাম। আর এদিকে আমার খাবার আসতে আসতে আমি চপস্টিক দিয়ে খাবার খাওয়ার বৃথা চেষ্টা করছিলাম, যেটা আমি একদমই পারছিলাম না, যেটাতে আমি ব্যর্থ হই। এবার আসি ওদের মেনিউতে। ওদের মেনিউতে অনেক ধরনের খাবারই ছিল। আনফরচুনেটলি আমি জেনে গিয়েছিলাম যে ওরা নাকি জাপানিজ কুজিন, কিন্তু আমি ওদের মেনু দেখার পরে বুঝতে পারলাম ওরা অ্যাকচুয়ালি অথেন্টিক চাইনিজ কুজিন গুলো সেল করে। অ্যান্ড আমি পান্ডা ডাম্পলিংসে যাবো আর এই ডাম্পলিং স্যুপটা অর্ডার করব না, সেটা তো হতে পারে না। এই বিফ ডাম্পলিং এর স্যুপটা এত টেস্টি ছিল আর এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল এর থেকে। ডাম্পলিং গুলোর সাথে যখন স্যুপটা মুখে দিচ্ছিলাম, মনে হচ্ছিল এর ফ্লেভার গুলো যেন আমার মুখে ব্লাস্ট করছে। আমার সেকেন্ড আইটেমটা ছিল এই চিকেন ফ্রাই, যেটা অবশ্যই অথেন্টিক চাইনিজ স্টাইলেই ছিল। এটার মধ্যে ছিল অনেক অনেক নাটস, প্লাস অনেক কড়া করে চিকেনটা ফ্রাই করা ছিল, আর ছিল স্প্রিং অনিয়ন। সত্যি বলতে আমি যেসব খাবারগুলো অর্ডার করেছি এগুলোর মধ্যে এই খাবারটাই আমার ঠিক জমেনি। পরে গিয়ে আমি অন্য একটা খাবারের স্যুপের সাথে মিক্সড ম্যাচ করে এই খাবারটা খাচ্ছিলাম। অ্যান্ড আমার লাস্ট আইটেমটার নাম ছিল সোয়ান্ডু। এটা বেসিক্যালি চাইনিজ একটা হটপট, যেখানে স্যুপের মধ্যে অনেক ধরনের খাবার ডুবোনো থাকে। যেমন এখানে ছিল কোয়েল পাখির ডিম, ব্ল্যাক মাশরুম, অনেক ধরনের সসেস, তাছাড়া ছিল বিফ স্টামাক। এই খাবারটাও অনেক টেস্টি ছিল। সবচেয়ে মজা ছিল এর ব্ল্যাক মাশরুমটা। আমি ফুল না হলে হয়তো এটা রিপিট করতাম বা ব্ল্যাক মাশরুমের অন্য একটা আইটেম অর্ডার করতাম। ওভারঅল আমার এই রেস্টুরেন্টটা ভালোই লেগেছে। সো দ্যাটস অল অ্যাবাউট মাই টুডেজ ব্লগ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।